প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এই পবিত্র দিনে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে মঙ্গল কামনা করেন, বিনিময়ে ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। এই উৎসবটিকে ভাইফোঁটার মতোই ভাই এবং বোনের অটুট ভালোবাসা এবং উৎসর্গের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এই উৎসব পালনের পেছনে একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে। এই ইতিহাস খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে মহাভারতের কাহিনীতে। মহাভারতে কথিত আছে যে 100টি অপরাধ করার পর শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনে কেটে রক্তপাত শুরু হয়। তখন দ্রৌপদী তার শাড়ির আঁচলের এক টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে মহাভারতে বস্ত্রহরণের সময় প্রতিশ্রুতি অনুসারে রাজা ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তখন থেকেই পৌরাণিক মতে এই রাখি বন্ধন উৎসব পালিত হয়ে আসছে বলে বিভিন্ন মহলের ধারণা। এই রাখি বন্ধন অনুষ্ঠানের সাথে জড়িয়ে আছেন বাঙালির গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালের জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই বছরই আগস্ট মাসে বঙ্গভঙ্গ আইন পাশ হয়। বঙ্গভঙ্গ আইনটি 1905 সালের 16 অক্টোবর কার্যকর হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার আহ্বান জানান। এই রাখি বন্ধন উৎসবের ট্রেডিশন আজও সমানে বয়ে চলছে। রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই হাটে বাজারে শুরু হয়ে গেছে ব্যবসায়ীদের রাখির সমাহার নিয়ে বসা। প্রতি বছরের মতো এবারও হরেক রকম রাখি সমাহার নিয়ে বসেছেন ব্যবসায়ীরা, আর কেনাকাটাও শুরু হয়ে গেছে। এদিন রাজধানীর এক ক্ষুদ্র ব্যবসায়ী এমনটাই জানালেন। রাখি তো এখন মানে চলে না, কিন্তু আর এখন যে আপনার হ্যাপি নিউ ইয়ারের কার্ডটা এগুলি এখন মোটামুটি বন্ধ হয়ে গেছে। যে আজকাল সবাই মোবাইলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সবাই করে। আর রাখি বন্ধনটা এখনো আছে, মানুষের কাছে বিক্রি হয়। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।